আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রজব মাসের 12 দিনে আমাদেরকে একটি হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন থেকে একটি আয়াত শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উপস্থাপনা করেন, মানে হাদিসটি তিনি উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মাসে যদি 3টি করে রোজা রাখা যায় তাহলে সারা বছরের সওয়াব পাওয়া যায়। হাদিসটি হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসটি হলো যে আপনার 1159 এবং 1975। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে হাদিস পালন করার জন্য আদেশ করেছেন, পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমরা সে পথে চলার জন্য চেষ্টা করি, তাহলে দেখবেন আপনি আমি উপকৃত হব ইনশাআল্লাহ। যেমন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন পাইতেন তখন থেকে তিনি রজব, শাবান, রমজানের শেষ পর্যন্ত এই দোয়াটা বলতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেমন সম্মানিত উপস্থিতি 26, 27, 28 অর্থাৎ এই জানুয়ারি মাস 13, 14, 15 এটা হচ্ছে রজব মাস। এই 3টি রোজা এটাকে বলে যে আয়ামে বীজ, অর্থাৎ রজব মাসে বীজ বপন করব, মানে আমরা 3টি রোজা দেব। আমরা এই 3টি রোজার মাধ্যমে পরীক্ষিত হতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে কিনা, আমরা রোজা রাখতে পারবো কিনা, আমাদের শরীর কন্ট্রোলে রাখতে পারবো কিনা, আল্লাহ তাআলা হুকুম যে ফরজ রয়েছে সেই ফরজটা আমরা আদায় করতে পারবো কিনা। এজন্য আমাদেরকে কী করতে হবে? চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলার কাছে কি বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন সেইভাবে আপনাকে আমাকে কী করতে হবে? প্রার্থনা করতে হবে, যাতে করে আপনিও মুমিন, মুত্তাকি, পরহেজগারি, সামনে যে 30টি রোজার আসতেছে অর্থাৎ রমজান মাস আসতেছে, আমরা যেন সেই রমজান মাস পর্যন্ত, এখন থেকে শুরু করে রমজান মাস পর্যন্ত, রমজানের শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই যে আব্দুল্লাহ ইবনে আমর